মোটরসাইকেল কোথায়? যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? কে যাচ্ছে? সঙ্গে যাচ্ছে কে? ছিনতাইকারী। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ এমনি বলেন। আরে কোন জায়গার ঘটনাটা এটা? রেস্টুরেন্ট করার সময় এটা ঘটনা 3:45 ঘটনাটা ফুটেজে পাওয়া যায়। হ্যাঁ ফুটেজে পাওয়া গেছে। ফুটেজ কি দেখলেন? ফুটেজে দেখা যাচ্ছে যে ওরা সব বোঝা যাচ্ছে। এই আমাকে ফোন করছে নিচ থেকে। হ্যাঁ এই ভাই ফোন করছে, এই ইনু আপনিও চাকরি করেন সাব স্টাফ যে বিরামপুর। হ্যাঁ বলেন। ফোন করে বলতেছে হ্যাঁ হ্যাঁ যে আপনি দেখতো এরকম মোটরসাইকেলের তোমার খোলালো, হ্যাঁ ভিডিও ফুটেজটা চালু করে দেয়। প্লে ব্যাক করে দেওয়া করছে। ওরা তখন আমার সামনে, কিন্তু হ্যাঁ ওরা দুজনই সামনে, ওরা দুজন চাপা গেছে। আমাদের সবাইকে এক জায়গা করবো অফিসের ছেলে কেন? বলতে যে আমাদের সবাই নিচে বাইরে ছিটে ছুটে আছে। হ্যাঁ ওরা বলতে কে করে গেছে জিজ্ঞাসা করতেছে, কোথায় আমরা কথা বলবো সবার সঙ্গে। কি পরিচয় দিচ্ছে? পরিচয় দিচ্ছে আমরা চাইতে আসছি। কি চাই? যে আমাদের একজন অ্যাক্সিডেন্ট করেছে। পরে বলছে, আগে বলেনি, আমরা একটু কথা বলবো বলতে। ও আগে কথা বলবো। আগে বলে কথা বলবো, কি কৌশল? মারাত্মক কৌশল মোটরসাইকেল। হ্যাঁ এই তারপর নাম আসে এই ছেলে নিজে যাতে দেখো মোটরসাইকেলটার কাছে করা বলাবলি করেছে। এই তখন 12 যায় ফোন করেছে, তো ভিডিও ফুটেজটা অন করতো। এই আবার তুলে দিতে উপরে আমার কাছে তুলে দিতে। আমি যখন সিঁড়িতে নামি তখন ওদের ওই মোটরসাইকেলের ওদের যে ক্যাটাগরিটা দেখতেছি, উপরে হচ্ছে হ্যান্ডেল বোলাচ্ছে, এরকম দেখতেছি। আমি দেখে ওদের বললাম, ভাই আপনি যে কাজে আসছেন ওই ছেলে উপরে আসছে, আপনি যান। ওদের উপর দিয়ে পাঠায় আমি এক ফোন দিছি নিচ থেকে, যে ওই ছেলে দুটা সন্দেহ ভাজন। আমার এরকম একটা লাগলো, ভিডিও ফুটেজটা চালু করতো যে আসল ওদের লক্ষ্যটা কি বুঝা যাবে, আন্দাজ করতে পারবো। তো ওদের দিয়ে পাঠায় আমি চয়েস চলে আসতেছি, এর মধ্যে দেখি ওরা পালে যাচ্ছে। তারপর এর মধ্যে ওখানে যখন গিয়েছে যাই আমার বলতেছে যে তাহলে আপনাদের সঙ্গে কথা বলি বলে বসতে বলতেছে। বসো না, আমার অফিস বসতে বলতেছে, বসতে না ওরা। যখন বসে না তখন ওদের বলতেছে তাহলে আপনাদের সঙ্গে একটু কথা বলি। কথা বলে হাফিজ ভাই একটা মোবাইল দেখাচ্ছে, আর আমি কিন্তু ফুটেজ বের করতেছি। ওরা ওখানে আছে, ফুটেজ বের করছি আমার মোবাইলে। আমার মোবাইলে আমি দেখতেছি, আর ওরা সামনে বসে আছে। দেখতেছি হ্যাঁ আমার মোটরসাইকেলের করা একজন ঢাকা আছে, একজন বলাচ্ছে, এরকম মানে করতেছে। একজন নামে যাচ্ছে, আবার আসতেছে, আরেকজন মানে সামনে আছে করতেছে, বোঝা যাচ্ছে যে মোটরসাইকেল। তখন ওদের দুজন কথা বলে, তখন আমার অফিস সময় বললো যেটা পারবে না, টাকা দেওয়া পারবে না। তখন কোথায় আসতো, অফিসের দিন নয়, টাকা পয়সা আমাদের কাছে নেই, বার হয় চলে আসবে। আমি তখন ডাক ছাড়লাম, তখন একজন ছেলে চলে আসলো রুমের মধ্যে। ভাই আসেন তো, আপনাদের বাসা কোন জায়গায়? বলতে যে হিলি সিপিক বাসা। আমার কোনো সন্দেহ হলো, আমি আবার হচ্ছে ওদের সঙ্গে নাম হচ্ছে হাঁটতে হাঁটতে নামতে, সিঁড়ির নামতে একজন কিন্তু হচ্ছে ইশারা দিছে, ওই আরেকজন আগে নিচে নামে গেছে। আমি কিন্তু ওদের সঙ্গে নামতেছি, নামে আমি মোটরসাইকেলের কাছে খাড়া হয়েছে। তখন ওরা এমন শর্টকে পার আগে চার্জার ধরে ওই জায়গাটা মানে সেকেন্ডের ভিতর নেই। আমরা ওই মুহূর্তে ডাকাডাকি করেছি, ধরবো সবাইকে। আমাদের একলাই পাচ্ছি না, মানে 2-1 জন আসলে ধরবো, এরকম পজিশন। ওই মুহূর্তে নাই। তখন আমার অভিষেক 3-4 জন মিলে বলতেছে মোটরসাইকেলে চলেন, ঢাকা মোড়ের দিকে গেল ধর্ম। ঢাকা মোড়ে আসে খান সুপার মার্কেটে আসে নাগাল পেয়েছি। এর মধ্যে আগে কালামচেরা নাগাল পেয়েছি। কালামচেরা কয়েকদিন আগে মোটরসাইকেল চুরি হয়েছে, আমাদের মোহর দলিল লেখক মোহরি। তো ওই এখন বলতেছি যে ভাই এরকম আপনার মোটরসাইকেল পাবেন, মোটরসাইকেল চলে যে এরকম আমরা দুজন আগে ধরতে পারছি, আপনি চলেন। ওই আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, কালাম ভাই সহ অ্যাড হয়ে গেছি। 3টা মোটরসাইকেল ওদের পিছনে যায়, ঢাকা মোড় খান ওটাই কি সরকার পেপার হাউসের সামনে, সরকার পেপার হাউসের সামনে ওখানে যায়। মোটরসাইকেল দাঁড়ায় দেখছে, দুজনকে আটকে যায়। একজন বলতে দাঁড়ান, আমরা চালাকি করতেছি, চলেন। আপনার বুঝতে দেন নাই? না বুঝতে দিয়েছে, চলেন আপনারা টাকা পয়সা চালেন, আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করি। এই চালাই করতে কালাম ভাই বলতেছে যে আমি চেয়ারম্যান, পরিচয় দিতে সার করে বলতেছে। কালাম ভাই বলতেছে চলো, তোরা যাবা চাচা না কোচো মজো করতে করতে মোটরসাইকেল চলবে না। একজনক ধরে আছে, আর আরেকজন একটা ধর দৌড়
ও পালাইছে। কঠিন দৌড়, হ্যাঁ কঠিন দৌড়। ওর পিছনে কালাম ভাই দৌড়াতে, সবাই দৌড়াতে, ধরো 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 করতে করতে এই আনসার মাঠের ওখানে দেয় কে যেন ছেলেপেলেরা ধরছে, আমি আর বলতে পারি না। ও ওখান থেকে ধরে নিয়ে তারপর থানার খবর দিছিলেন? তারপর সবাই মিলে কালাম ভাই থানাতে নিয়ে আসছে। তা আমার ফোন করে বলে তুমি থানাতে আসো, তা আমি থানাতে আসছি। ও না ঠিক আছে, বর্তমান থানাতে আছে এরা বর্তমান থানা দুইজন। আরো আসে নাকি ওদের নেটওয়ার্ক একটু আপনার ঘটনা ওরা অফিসে আসছে, আসে উপরে সবাই উঠে তোলা লাগে। সুপ্রিয় দর্শক, দিনাজপুরের বিরামপুরের পৌর শহরে এই ঘটনাটি, এটা হচ্ছে সাব রেজিস্ট্রার অফিসে ঘটনা। বৈকাল 3:30 ঘটিকায় এই দুজন মোটরসাইকেল ছিনতাইকারী, যারা মোটরসাইকেল ছিনতাই করে দুজন সদস্যকে ধরতে সক্ষম হয়েছে এবং বর্তমান তারা বিরামপুর থানার হেফাজতে রয়েছে। বিরামপুরে গত 2-3 মাস থেকে বহু মোটরসাইকেল ছিনতাই করেছে। ঈদের পরে এবং আগে আরও কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। যাদের মোটরসাইকেল চুরি হয়েছে তারা যদি বিরামপুর থানায় যোগাযোগ করতে পারেন, বিষয়টি তাদের জন্য ভালো হবে। দুইজন মোটরসাইকেল ছিনতাইকারী আটক, বর্তমানে থানার হেফাজতে রয়েছে। আপনাদের সঙ্গে একটু কথা বলে হাবিজ ভাই একটা মোবাইল দেখাতে, আর আমি কিন্তু ফুটেজ বের করছি, মানে ওখানে ফুটেজ বের করছি আমার মোবাইলে, আমার মোবাইলে আমি দেখতেছি আর ওরা সামনে বসে আছে। দেখতেছি হ্যাঁ আমার মোটর সাইকেলের একজন ঢাকা আছে, একজন বলাচ্ছে, এরকম মানে করতেছে। একজন নামে যাচ্ছে, আবার আসতেছে, আরেকজন মানে সামনে আসে করতেছে, বোঝা যাচ্ছে কি মোটর সাইকেলের লক্ষ্য তুইছে। তখন ওটা দুজন কথা বলে, তখন আমার অফিস সহায়ক বললো যেটা পারবে না, টাকা দেওয়া পারবে না, তখন কাজটা অফিসের জন্য, টাকা পয়সা আমাদের কাছে নেই, বার হয় চলে আসবে। আমি তখন ডাক ছাড়লাম, তখন একজন ছেলে চলে আসলো রুমের মধ্যে, ভাই আসেন আপনাদের বাসা কোন জায়গায়, বলতে যে হিলি সিপির বাসা। আমার কোনো সন্দেহ হলো, আমি আবার হচ্ছে ওদের সঙ্গে নামছে হাঁটতে হাঁটতে, নামতে সিঁড়ির নামতে একজন কিন্তু ওদের ইশারা দিছে, ওই আরেকজন আগে নিচে নামে গেছে, আমি কিন্তু ওদের সঙ্গেই নামতে আমি মোটরসাইকেল কাছে খাড়া হয়েছি। তখন ওরা এমন শর্টকে পাপ আগে চার্জার ধরে সুমার ওই জায়গাটা মানে সেকেন্ডের ভিতর নেই। আমরা ওই মুহূর্তে ডাকাডাকি করেছি, ধরবো সবাইকে আমরা আমাদের একলাই পাচ্ছি না, মানে 2-1 জন আসলে ধরবো, এরকম পজিশন ওই মুহূর্তে নাই। তখন আমার ওই অফিস 3-4 জন মিলে বলতেছে মোটরসাইকেল চলো, ঢাকা মোড়ের দিকে গেল ধরবো। ঢাকা মোড়ে আসে খান সুপার মার্কেটে আসে নাগাল পেয়েছে। এর মধ্যে আগে কালাম চেরানো কয়েকদিন আগে মোটরসাইকেল চুরি হয়েছে আমাদের মুহূর্তে।